এখন সবচেয়ে বেশি টেনশন হয়ে গেছে কি, সবাই মোবাইল ফোন নিয়ে একটা লাইভ করছে, মানে এটা এখন আরো বেশি কনসিয়াস থাকতে হবে পরীক্ষার না। জায়গায়। আরেকটা জিনিস যেটা আমার অসম্ভব ইরিটেশন, আমি ইরিটেশন শব্দটাকে খুব বোল্ড করে আপনাদের সামনে ফেলতে চাই। আপনারা কনসার্টে গিয়ে, পয়সা দিয়ে কনসার্টে গিয়ে এরকম করেন কেন? কেন করেন? আমি অনেক আমি তো আপনি একটা তাকিয়ে আছেন এইখানে, হ্যাঁ। আর্টিস্ট গাইছে ওইখানে, আমি তো একটা তাহলে আপনি কনসার্টে পয়সা বলেই দিয়ে ফেললাম, এলেই রোজ কেন? আমি তো একটা কনসার্টে বলেই ফেললাম, আচ্ছা আমাকে কি কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে দেখতে বেশি সুন্দর, এমনি ফোন নামালে আমাকে আপনার দেখতে ভালো লাগছে না? না, আমি তো ফোনের আবার মধ্যে কি বলি ভালো বলতো, লাগছে। এটা তোমরা বলতে পারো না যে হ্যাঁ, তোমাদের হ্যাঁ, তোমাদের শোনে প্রোগ্রামে না, রেকর্ডিং না, হবে না? আগে বলতাম, আগে এটা না না লেখা ছিল, বলেছি, শোনে না। না আগে লেখা ছিল যে রেকর্ড করতে পারবে না, হ্যাঁ, অনেক এইসব অশান্তি দেওয়ার হয়েছে, কোনো লাভ অনেক নেই, কিছু হ্যাঁ। করেছে। এখন হাতের মুঠোর মধ্যে সবাই না বোঝে। এখন তো কজন প্রত্যেকটা ক্যাট কনসার্টে একটা হ্যাঁ। মেজর ইয়ে থাকে যে ক্লাবের তরফ থেকে ওরা একটা পুরোটা প্রোগ্রাম live। একটা লাইভ দেখাচ্ছে। না, আমাদের ক্লাসিক্যাল আমি বলছি, আমাদের অন্যরাও অনেক করছে আর্টিস্ট ফোনে। এরকম আমি দেখেছি, আপ্পাকাতা দেখেইছি, গিরিজা দেবী দেখেইছি, জাকিরজি, আমি অন্তত 50 থেকে 60টা আরো বেশি হবে স্টেজ শেয়ার করেছি যখন মেনলি উনি পড়ে, এবং অনেক এরকম হয়েছে উনি আগে বাজিয়ে বেরিয়ে গেছেন পরে, কিন্তু উনি তো একদম মানে আলো একটা করতেন না। একটা ক্যামেরা যদি দেখেন আলো জ্বলছে বাজনা বন্ধ। না ওনাদের শিবজিও বলে। পজিশনগুলো না, আলাদা। এটা আমরা আগে ওনাদের করতাম, ব্যাপারগুলো আলাদা একটু। কিন্তু এখন গ্লোবাল মিউজিক কনফারেন্সে হ্যাঁ, এখন কিন্তু বিষয়টা কন্ট্রোলের বাইরে চলে গেছে।